নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আবার একটি নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি। তো কোথা থেকে নোটিশটি পাবলিশ হয়েছে, কি কি পোস্ট রয়েছে, সব কিছু কিন্তু বলে দেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা যারা এই পাস আউট করে বেরিয়েছো বা যারা এখনও পর্যন্ত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এখনও সিলেক্টেড হওনি, তারা হয়তো বা সুযোগ পাওনি ফর্ম ফিল আপ করার, তো তাদের জন্য আরও একটি নতুন আপডেট। তো আজকে একটি নোটিশ নিয়ে কথা বলবো। সেই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বাঁকুড়া। তো এই যে বাঁকুড়া CMOH অফিস থেকে নোটিশটি পাবলিশ হয়েছে, তো নোটিশটিতে কি বলেছে তোমরা একটু দেখো। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং ডিটেলসে সব কিছু জানো কি বলছি। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের জব আপডেট পেতে। নোটিশটি পাবলিশ হয়েছে 26/7/2024, অর্থাৎ আজকেই নোটিশটি পাবলিশ হয়েছে। তো নোটিশটি কি সম্পর্কে বলেছে না, ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, এটা একটি ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশ। তো এই ফর্ম ফিল আপটি হয়েছিল 12/3/2024 তারিখে, অর্থাৎ 12ই মার্চ 2024 এই নোটিশটি বার হয়েছিল। তখন স্টাফ নার্স আন্ডার NUHM, CHA আন্ডার NUHM, ফার্মাসিস্ট আন্ডার NUHM, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স আন্ডার NUHM, CHA আন্ডার NUHM এবং ফার্মাসিস্ট আন্ডার NUHM এই পোস্টগুলোর ফর্ম ফিল আপ হয়েছিল। সেই ফর্ম ফিল আপের নোটিশের রেফারেন্স নোটিশ হিসাবে এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবার এই নোটিশে যারা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপ অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্ট, তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু অবশ্যই ফর্ম ID অনুযায়ী একটু দেখে নেবে তোমাদের কাদের কবে ইন্টারভিউ ডেট পড়েছে বা ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট পড়েছে। তোমরা এখানে যতজন ফর্ম ফিল আপ করেছিলে ততজনেরই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নাম বেরিয়েছে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একটু দেখে নেবে যে কবে কার পড়েছে বা কোন ডেটে কটার সময় রিপোর্টিং টাইম পড়েছে এবং কোথায় যেতে হচ্ছে। তো তোমরা ডিটেলসে কিন্তু দেখে নেবে একটু। আর তোমরা যদি এই PDFটি ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু WBB হেলথের পেজে চলে যাবে, তারপর রিক্রুটমেন্টে চলে যাবে। রিক্রুটমেন্টে কিন্তু এই নোটিশটি তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু শুধুমাত্র স্টাফ নার্স নয়, এখানে CHA এবং ফার্মাসিস্টেরও ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তাদেরও কিন্তু বেরিয়েছে। তো তোমরা যারা স্টাফ নার্স বাদ দিয়েও যারা আছো, ফার্মাসিস্ট আছো, তারাও কিন্তু এই নোটিশটি দেখতে পারো। চলো এরপর দেখো ডিটেলসে কি বলেছে। তো এই পোস্টটি হচ্ছে যে স্টাফ নার্স আন্ডার NUHM, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স এবং CHA এই দুটো পোস্ট বেরিয়েছিল, আর ফার্মাসিস্ট এই 3টে পোস্ট টোটাল বেরিয়েছিল। এবং তাতে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের বেরিয়েছে। এটি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। এখানে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে যাদের অ্যাপ্লিকেশন আইডি বেরিয়েছে লিস্টে, যাদের অ্যাপ্লিকেশন আইডি না আছে তাদের কিন্তু বলা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যে ডকুমেন্টগুলো দিয়েছো ফর্ম ফিল আপের সময় বা যে তথ্যগুলো তোমরা দিয়েছো সেই অনুযায়ী তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো নিয়ে কিন্তু ভেন্যুতে চলে আসতে হবে। যে যা ভেন্যু দেওয়া আছে, যে ডেট দেওয়া আছে এবং রিপোর্টিং টাইম যেটা দেওয়া আছে সেই টাইমে কিন্তু অবশ্যই আসতে হবে। আর ক্যান্ডিডেটদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজও সঙ্গে নিয়ে আসতে হবে এবং সাবমিট করতে হবে। তোমাদের অরিজিনালের সাথে সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু জমা দিতে হবে। এবং নিচে দেওয়া আছে কি ফটোকপি নিয়ে আসতে হবে, সেটাও বলে দিচ্ছি একটু পরে। তো যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো তারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা ডেট অফ ভেরিফিকেশনের ঠিকঠাক না আসো, সেক্ষেত্রে কিন্তু যে ডেট তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী যাদের যেদিন ডেট পড়েছে সেই ডেটে যদি ঠিকঠাক না আসো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। যেদিন যার ডেট পড়েছে সেই ডেটে কিন্তু নিজেকে আসতে হবে, কোনো থার্ড পার্টি এসে ভেরিফিকেশন করালে কিন্তু হবে না। যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছো, যার জন্য করেছো, তাকেই কিন্তু ভেরিফিকেশনের দিন আসতে হবে, থার্ড পার্টি অ্যালাউ নয়।
আর এখানে কিন্তু যে ডেটটা দেওয়া আছে লেখাই আছে নো চেঞ্জ অফ ডেট অ্যান্ড টাইম উইল বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যদি তোমার কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রবলেম হলেও কিন্তু সেখানে তোমার কিছু করার নেই, তোমাকে আসতে হবে। আর যদি তুমি আসতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। আরেকটি কিন্তু তোমরা যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাচ্ছ বা যাবে তারা কিন্তু অবশ্যই এই কথাটি মাথায় রাখবে। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য ভেরিফিকেশন হল উইদাউট মার্কস। তোমাদের যারা যারা যাচ্ছ তাদেরকে কিন্তু উইদাউট মার্কস অর্থাৎ ফেস মাস্ক ছাড়া কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন হলে অ্যালাউ করা হবে না। আর রিপোর্টিং টাইম যেটা দেওয়া আছে সেই রিপোর্টিং টাইমের 15 মিনিট আগে কিন্তু তোমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। এটা তোমরা মাথায় রাখবে, রিপোর্টিং টাইমের 15 মিনিট আগে পৌঁছাতে হবে এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু ফেস মাস্ক ইউজ করতে হবে ভেরিফিকেশন হলে। এরপর দেখে নাও কি কি নিয়ে যেতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, তোমরা যে ফর্ম ফিল আপটি করেছো সেই ফর্ম ফিল আপটি করার সময় যে প্রিন্ট আউট তোমরা বার করেছো সেই প্রিন্ট আউট নিয়ে আসতে হবে। অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ যে ফটো আইডেন্টিটি প্রুফ তোমাদের আছে সেই ফটো আইডেন্টিটি প্রুফ ক্যান্ডিডেটের লাগবে। প্রুফ অফ অ্যাড্রেস, এক্ষেত্রে পাসপোর্ট অফ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এইসব কিন্তু হতে পারে। এজ প্রুফ সার্টিফিকেটের ক্ষেত্রে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডমিট অথবা সার্টিফিকেট হলেও হবে। এজ প্রুফের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট হলেই হবে। কাস্ট ক্যাটাগরি যাদের আছে, যাদের যা কাস্ট সেই অনুযায়ী কিন্তু সার্টিফিকেট লাগবে। এছাড়া পিডাব্লিউডি সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু অবশ্যই পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। এছাড়াও তোমাদের প্রত্যেকটা ইয়ারের যে মার্কশিট এগুলো কিন্তু লাগবে। অ্যাডমিট না হলেও মার্কশিটগুলো কিন্তু প্রত্যেকটা বছরে তোমাদের লাগবে। আর কোর্স কমপ্লিশন যে সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে, সেগুলো অরিজিনালও লাগবে প্লাস তোমাদের কিন্তু একটা করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। এছাড়া তোমাদের যদি কোনো রকম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে সেটি নিয়ে আসতে হবে। এছাড়াও যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, নেম অফ দ্য পোস্ট, এমপ্লয়ার নেম, এমপ্লয় নেম, ডেট অফ জয়নিং এবং ডেট অফ লিভিং অথবা কারেন্ট ডেট স্টিল কন্টিনিউং, মানে যেখানে তোমরা কাজ করছো বা তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সে কিন্তু তোমাদের নাম, তোমাদের পোস্ট, তোমাদের আর তোমরা কবে জয়েন করেছো বা তোমাদের লিভিং ডেট। আর যারা এখনও পর্যন্ত কাজ করছো সেক্ষেত্রে স্টিল ওয়ার্কিং নিতে গেলেও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই সার্টিফিকেটে মেনশন থাকতে হবে, তাছাড়া কিন্তু ইনভ্যালিড হিসাবে ট্রিট করা হবে। আর এখানে কিন্তু কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এঙ্গেজমেন্ট লেটার নিয়ে আসলে এক্সপিরিয়েন্স হিসাবে সেটা ট্রিট করা হবে না, তোমাদেরকে কিন্তু ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটেই স্পেসিফিকভাবে নিয়ে আসতে হবে। এছাড়াও যদি তোমাদের পিএইচডি বা এমফিল কোনো রকমভাবে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু সেগুলো এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট করা হবে না। এছাড়া যারা ম্যারিড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে। আর ডকুমেন্ট রিলেটিং টু গার্ডিয়ান আইডেন্টিটি, তোমরা ফর্ম ফিল আপের সময় যে গার্ডিয়ানের নাম দিয়েছো সেই গার্ডিয়ানের কিন্তু তোমাদেরকে আইডেন্টিটি নিয়ে আসতে হবে, অর্থাৎ কোনো আধার কার্ড, ভোটার কার্ড বা এইসব কিছু নিয়ে আসতে হবে, বা তোমরা ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছো সেটাই নিয়ে আসতে হবে। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে। যদি তোমরা অরিজিনাল ডকুমেন্ট টাইমের যেদিন ভেরিফিকেশন টাইম দেওয়া আছে তখন যদি তোমরা ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্ট যেসব ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই ডকুমেন্ট যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও হচ্ছে যে দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দ্য এঙ্গেজমেন্ট ইজ ফাইনাল, মানে ওখানে তুমি তোমার কথা বললে হবে না, তারা যেটা ঠিক করবে সেটাই কিন্তু তোমাকে মানতে হবে। আর এছাড়া হচ্ছে verification testimonial does not entitle the candidate to claim to appear in the further step of final selection। যারা ভেরিফিকেশন টেস্টিমোনিয়ালে এন্টাইটেলড হবে না সেক্ষেত্রে কিন্তু তারা নেক্সট ফার্দার কোনো ফাইনাল সিলেকশনে যেতে পারবে না।
আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশন আইডি তোমরা দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমাদের কবে শিডিউল হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট সেটা কিন্তু দেখে নেবে। তো এখানে দেখে নাও তোমরা স্টাফ নার্সের জন্য ডেট দেওয়া হয়েছে 5/8/2024 অর্থাৎ 5ই আগস্ট। আর এটা ভেন্যু দেওয়া হয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিস ক্যাম্পাস, পাটপুর রোড, তামলিবান্ধ, বাঁকুড়া। রিপোর্টিং টাইম কিন্তু 10:30। এবার তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো একবার দেখে নাও এবং দেখে নিয়ে তোমাদের কবে পড়েছে সেইভাবে তোমরা কিন্তু যাবে। স্টাফ নার্সের কিন্তু আরেক দিন ডেট দেওয়া হয়েছে, স্টাফ নার্স আন্ডার এনওএইচএমের দেখো আরেক দিন ডেট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেখো 6/8/2024 ডেট দেওয়া হয়েছে। এখানের ভেন্যু কিন্তু সেম আছে, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিস ক্যাম্পাস, পাটপুর রোড, তামলিবান্ধ, বাঁকুড়া। রিপোর্টিং টাইম 10:30। এখানেও কিছু অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। এছাড়াও দেখো আবার একদিন ডেট দেওয়া হয়েছে স্টাফ নার্স এনওএইচএম আন্ডার এনওএইচএম, এটারও কিন্তু আরেক দিন ডেট দেওয়া হয়েছে 7/8/2024 অর্থাৎ 7ই আগস্ট। আর ভেন্যু সেম আছে, রিপোর্টিং টাইম 10:30। তো তোমরা এইগুলো কিন্তু দেখে নেবে যে কারা কারা তোমাদের কাদের এখানে কবে কি ডেট পড়েছে। স্টাফ নার্সদের আরও একটি ডেট দিয়েছে 8/8/2024 অর্থাৎ 8ই আগস্ট কিন্তু তোমাদের আরও কিছু জনের রিপোর্টিং টাইম পড়েছে। তো রিপোর্টিং টাইম 10:30 দেওয়া আছে, ভেন্যু কিন্তু সেম আছে। তো তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখবে, সংখ্যাগুলো ভালোভাবে মিলিয়ে দেখবে। এরপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার এনওএইচএম, তো এদের ডেট দেওয়া হয়েছে 12/8/2024, রিপোর্টিং টাইম 10:30, ভেন্যু সেম আছে। তোমরা একটু দেখে নেবে, যারা সিএইচওর জন্য ফর্ম ফিল আপ করেছিলে তারা অবশ্যই দেখে নেবে তোমাদের কবে একটাই ডেট দেওয়া হয়েছে, কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নেবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে। এরপর যারা ফার্মাসিস্ট আছো তাদের ডেট দেওয়া হয়েছে 13/8/2024, তোমাদের আগস্টের 13 তারিখে দেওয়া হয়েছে 10:30টার সময়। তোমরাও কিন্তু তোমাদের মিলিয়ে তোমরা ওই দিন ওই ভেন্যু যে দেওয়া আছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিস ক্যাম্পাস, পাটপুর রোড, তামলিবান্ধ, বাঁকুড়া, এখানে গিয়ে কিন্তু তোমরা রিপোর্টিং করাবে এবং সাথে অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু সাথে নিয়ে যাবে একটি করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম জব আপডেট পেতে। ধন্যবাদ।